সবাইকে স্বাগত। আজ আমরা দেখব বাংলাদেশের মুদ্রা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৃতীয় স্বীকৃত ৳১ নোট, যা ১৯৭৩ সালে প্রবর্তন হয়। এই নোটটি ঢেকি সিরিজ বা ধান ধানা নারী অথবা অনেকেই তাকে মজা করে ময়নার মা বলে। প্রথম নোটের দুর্বলতা কাটিয়ে ওঠার পর এই নোটটি ছিল দ্বিতীয় প্রজন্মের ৳১ নোটের মধ্যে অন্যতম। আসুন অর্থসচিব মতিউল ইসলামের স্বাক্ষরিত নোটটির নকশা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখি। নোটটির প্রধান নকশায় এর মূল রং সবুজ, হালকা বেগুনি এবং খাকি রঙের আন্ডারপ্রিন্টে তৈরি। কেন্দ্রভাগে রয়েছে গ্রামীণ জনজীবনের চিরন্তন চিত্র, ধান ভানতে থাকা এক নারী। এটি বাংলাদেশের কৃষি ও গ্রামীণ জীবনকে তুলে ধরে। এই নোটের নকশাটি ছিল একটি দলগত চেষ্টার ফসল। শিল্পী কেজি মুস্তাফা এর চূড়ান্ত নকশাকার হলেও এর ধারণা ও বিষয়বস্তু নির্ধারণে জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং কায়ুম চৌধুরীর মতো বরেণ্য শিল্পীদের তত্ত্বাবধান ছিল। এই নোটের স্বাক্ষর অর্থসচিব মতিউল ইসলামের। যেহেতু ৳১ নোট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বদলে অর্থসচিবের স্বাক্ষরে প্রকাশিত হতো। নোটটির পেছনের দিকটিও একই রঙিন আন্ডারপ্রিন্টে তৈরি। নকশার কেন্দ্রে রয়েছে জাতীয় প্রতীক, অর্থাৎ শাপলা ফুল ও ধান। এই নোটটির সাইজ ছিল প্রায় ১০৫ মিলিমিটার বাই ৬৫ মিলিমিটার। এই উন্নত নোটটি ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ সংস্থা ব্র্যাডবেরি উইলকিনসনকে। লক্ষণীয় এই সময় বিভিন্ন নকশায় ধানের শীষ ছাপ ছিল থমাস ডেলারু। তাই একই বছরে দুটো ভিন্ন ডিজাইন বাজারে এসেছিল। এই নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্য ছিল টাইগার হেড ওয়াটারমার্ক। এটি প্রমাণ করে এই সিরিজের নোটগুলো একটি পরিকল্পিত স্থায়ী ইস্যু ছিল। আর এই নোটটি পিএমজি 66 যেমন আনসার্কুলেটেড গ্রেড পেয়েছে। স্ট্যাপল হোলসেট ইস্যু, এই লেখাটি দ্বারা বোঝা যায় সেই সময়ে নোটগুলো বান্ডেল করার একটা সাধারণ পদ্ধতি। স্ট্যাপলারের পিন দ্বারা বান্ডেলে নোটগুলো আটকানো হতো। সংগ্রাহকদের কাছে এই নোটটির গ্রামীণ নকশার জন্য এবং এই বছর দুটো ভিন্ন নকশার নোট আসার ইতিহাসের জন্য খুবই মূল্যবান। তো এই ছিল বাংলাদেশের ঐতিহাসিক ৳১ ঢেকি সিরিজের বিশ্লেষণ। দেশের প্রথম দিকের মুদ্রাগুলোর এই গ্রামীণ চিত্র আমাদের শিকড়ের কথাই মনে করিয়ে দেয়। আপনার সংগ্রহে কি এই নোটটি আছে? ঢেকি সিরিজের নোট আর ধানের শীষ সিরিজের নোটের মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক মুদ্রা সংক্রান্ত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।